হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগম্যানিয়া অ্যান্ড আওয়ার পেজ শানপর্ণা ব্লগস। তো একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি আবারও একটা অন্নপ্রাশন বাড়ি, এবং এটাও আমার এক অফিস কলিগ দিদির মেয়ের অন্নপ্রাশন। তো আমি দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার ডেস্টিনেশন কামারকুণ্ডু। তো আমাকে তারকেশ্বর লোকাল ধরতে হবে। আমি একটা টিকিট কেটে চলে এলাম বালি স্টেশনে। এখানে বালির 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ধরবো তারকেশ্বর লোকাল। তো আজকে রবিবার, মোটামুটি ফাঁকাই রয়েছে। তো দেখো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো। ট্রেনটা ফাঁকাই ছিল বললাম, আর আমি ট্রেনে উঠে একটা উইন্ডো সিটে বসে গেলাম। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি চললাম কামারকুণ্ডুর উদ্দেশ্যে। বাড়ি থেকে কামারকুণ্ডু আসতে মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগলো। কামারকুণ্ডু স্টেশনটা কিন্তু অনেকটা বড় একটা স্টেশন। এর উপর দিয়েও ট্রেন যাচ্ছে, আবার নিচে দিয়েও ট্রেন যাচ্ছে। তো আমরা উপরে নেবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আরও বাকিদের সাথে আমাদের দেখা হয়ে গেল। এসে নিচের যে প্ল্যাটফর্ম, তার ওভারব্রিজ দিয়ে গিয়ে একদম 5 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নেবে ওখান থেকে একটা টোটো করে আমরা চলে এলাম একদম আমাদের ভবনে। বাচ্চাটার নাম আয়ুধি। আজকালকার এই বাচ্চাদের নামগুলো যতটা আনকমন হয় আর শুনতেও বেশ ভালো লাগে। তো আজকে দেখো প্রচণ্ড গরম, গরম মানে একদম রেকর্ড করা গরম, কিন্তু তার মধ্যেও আমরা চলে এসেছি। এবার আমরা ঢুকছি ভিতরে। তো দেখো জায়গাটা কিন্তু যথেষ্ট বেশ বড়, আর অনেক রকম স্টল আছে। তো এগুলো একটু পরে আসছি। আগে যার জন্য আসা, যার উদ্দেশ্যে আসা, সেই বাচ্চাটার সাথে দেখা করে আসি। তো গিয়ে দেখলাম বাচ্চারা তো একদম সবাই মিলে তাকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত। আর সে তো কিছুতেই ক্যামেরার দিকে মুখ ঘোরাবে না, কিছুতেই তাকে মুখ ঘোরানোই যাচ্ছে না। সে একদম পিছন দিকে ফুলের দিকেই তাকিয়ে আছে। তো জোর করে মুখ ঘোরানোর ফলে সে একটু কেঁদেই উঠল। তারপরে একটু মায়ের কোলে এসে সে চুপ করলো। তো এই যে এই দিদির মেয়ের অন্নপ্রাশনেই আমরা আজকে গেছিলাম। তো বাচ্চাটাকে গিফট দিয়ে আমরা চলে এলাম মকটেল কাউন্টারের কাছে। গলা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আগেই একটু ড্রিঙ্কসে চুমুক দিলাম। এতটাই টেস্টটা পেয়েছে, মনে হচ্ছে যত রকম ফ্লেভার আছে সবগুলোই একটা করে টেস্ট করি, কিন্তু এতেই পেট ভরিয়ে ফেললে বাকি খাবার তো কিছুই খেতে পারবো না। তাই আমরা চলে এলাম স্টার্টার কাউন্টারে, যেখানে ছিল চিকেন পকোড়া আর কর্ন পকোড়া। তো এইগুলো পকোড়াগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর এই যে কর্ন দিয়ে যেটা করেছে, এটা বেশ নতুনত্ব, বেশ ভালো লাগলো খেতে। ভিতরে বাইরে সব জায়গায় ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে। আর যেখানটা বসার জায়গা, ওইখানে দেখি একজন শিব ঠাকুর কিন্তু তার তাণ্ডব চালাচ্ছে। তো যাই হোক, সেই ছবি তুলছে। আর এখানে কিন্তু টিভিতে দেখাচ্ছে সকাল থেকে যে যে প্রোগ্রামগুলো হয়েছে। তো আমরা নিচের তলায় সমস্ত ঘুরে স্টার্টার খেয়ে দোতলায় চলে এলাম, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানটাও কিন্তু বেশ বড়, কিন্তু লোক সংখ্যাও প্রচুর আছে। একদম একজন খাচ্ছে, তার পিছনে কিন্তু একজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এত কিছু ভালো ভালো খাবার দেখে কিছুতেই আর ওয়েট করতে পারছিলাম না। প্রায় 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো ফাইনালি আমরা বসে পড়লাম। আর মেনুতে দেখি অনেক রকম রয়েছে, ফিশ ফ্রাই, পাতুরি, মাটন থেকে শুরু করে সব কিছু। তো দেখো খেতে বসে পড়লাম। প্রথমেই চলে এলো ফিশ ফ্রাই, তারপরেই চলে এলো ভাত, শাক ভাজা আর ঘি। শাক ভাজা দিয়ে ঘি মেখে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো, যেটা অনেক দিন পরেই খেলাম। এরপর চলে এলো শুক্তো, তারপর ডাল, আর তার সাথে চলে এলো পটেটো ফিঙ্গার। কুরকুরে পটেটো ফিঙ্গার দিয়ে ডাল মেখে ভাতটা খেতেও বেশ ভালো লাগলো। এরপর চলে এলো ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা আমার খুব ফেভারিট, আর এত কিছু খাবারের মধ্যে এটাই কিন্তু আমার বেস্ট লেগেছে। এরপর চলে এলো কাশ্মীরি পোলাও, আর তার সাথে একদম ধোঁয়া ওঠা মাটন কষা। তো বুঝতেই পারছো কম্বিনেশানটা। আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে কি বলবো তোমাকে। তো তারপর আনারসের চাটনি, পাঁপড়, কেশরভোগ, এবং তার সাথে ছিল ভাপা সন্দেশ। সন্দেশটা যেমন সুস্বাদু আর তেমন ছিল একদম নরম স্পঞ্জি। তো লাস্টে পান আর আইসক্রিম দিয়ে আমাদের আজকের ভোজ কমপ্লিট হলো। তো এরপর কিন্তু বাড়ি যাওয়ার পালা। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।